কলকাতায় আজকে তারকা সমৃদ্ধ প্রিমিয়ার তৈরি হয়ে গেল অলক্ষ্যে ঋত্বিকের। আগামীকাল বড় পর্দায় চলে আসছে এই ছবি। প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন, নচেত এই সিনেমা বোঝা সম্ভব নয়। শুনতে থাকুন। খুব চেষ্টা করেছে ভালো করার, ভালো করেছে। এরা সব মানে কি বলবো, মানে এদের ছবি দেখে আমরা অভিনয় এসেছি এবং দেখেছি। যদিও অনেক মানে ছোট ছিলাম আমি, পরবর্তীকালে আমার ওয়ান অফ মাই ফেভারিট হচ্ছে মেঘে ঢাকা তারা। কতবার দেখেছি সেটা আমি বলতে পারবো না। ছবি দেখার মানুষটাকে বারবার মনে পড়ছে। আর শুধু তাই নয় যে অনেক জায়গায় অনেক কিছু তিনি করতে চেয়েছিলেন, করতে পারেননি, কিন্তু তা সত্ত্বেও দর্শকরা যে স্বীকৃতি তাকে দেননি সেটা তো নয়। আজকে সেটা প্রমাণিত হলো যে হ্যাঁ, দর্শকরা স্বীকৃতি দিয়েছে। আরও দর্শকরা স্বীকৃতি দেবে এটা মনে হবে যদি এই ছবিটা প্রতিদিন হাউসফুল যায়। একটা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। এটা বিরাট একটা বিষয়, কারণ নতুন প্রজন্ম জানেই না, প্রায় কিছুই জানে না ঋত্বিক ঘটক সম্পর্কে। হয়তো কেউ কেউ তার দু একটা ছবি দেখেছে, কিন্তু বায়োপিক মানে তার জীবন, তার কষ্ট, তার স্ট্রাগল আর তার যন্ত্রণা, এইটা শুধু সে মদ খাচ্ছে এটাই তো নয়। কেন খেলো, তার যন্ত্রণাটা কেউ ব্যাকিং পায়নি। কোনো তো তখন ওইরকম প্রযোজক পেছনে দাঁড়ায়নি। বিমল রায় দাঁড়িয়েছিলেন মধুমতি, সুপার ডুপার হিট। আর কীরকম ধরেও ফেলেছে মানুষটাকে, কি মেধা সে সাদা কাগজে বলে যাচ্ছে। এইগুলো জানবার জিনিস, নতুন প্রজন্ম এগুলো জানতে পারলো। ওনার শুধু বায়োপিকে তো জীবনটা একটুখানি তুলে ধরা নয়, সম্পূর্ণ মিলিয়ে ওর জীবন, পাশাপাশি যেসব চরিত্র এসছে সেগুলো সবকটাই ঐতিহাসিক চরিত্র। তো সেই জন্য যখন এনারা কাস্টিং করেছিলেন ভেবে ভেবে কাকে কোনটা মানাবে সেই ভেবে, মিলন তো একবারে বেছে বেছে নিয়েছিল, ঠিক সেইভাবেই করা হয়েছে। সেই জন্যেই এত বোধহয় মানুষের ভালো লাগবে বলে আমি আশা করি। আপনারা সবাই বড় পর্দায় দেখুন, ছবিটা ভালো লাগবে। একটা ইয়াং ডিরেক্টর অসাধারণ কাজ করেছে, ঠান্ডা মাথা, আমাদের মধ্যে সিনিয়র আর্টিস্টদের সঙ্গে কাজ করছে, খুব ভালো। আমিও খুব এনজয় করেছি কাজটা করে, চরিত্রটা করেও খুব মজা পেয়েছি। এমন নোংরামি করা হয়েছে ওনাদের সাথে বা চিন্তাভাবনায়, এত ভালো মানুষ সব সরে যায়। এরা এত, আমার ধারণা যে এরা সরে আসে, কষ্ট পায়, যেটা বলতে চায় সেটা পারে না, যেটা করতে চায় সেটা পারে না। এই দুর্দান্ত সিনেমার এটা হওয়া উচিত ছিল। এমন একজন মানুষ, আমি বলছি আমরা তখন ছোট স্কুল কলেজে পড়তাম, তো সে সময় কিন্তু ওনার বিরাট সম্মান নাম ছিল। এবং একটা আমার মনে হয় যে ওনাকে সে যে জিনিসটা তৈরি হয়েছিল সেটাকে নষ্ট করেছে, কেউ সমর্থন করেনি, যারা মাতব্বর থাকে না। সেই জন্য আস্তে আস্তে নিজে সব সরে এলো নিজের মতো করে। কিন্তু খুব ভালো করেছে আজকে, ফিল্মটা দারুণ হয়েছে, খুব ভালো।